হ্যাঁ করে। এখানে টোটাল ইনফরমেশন ফিল্ড কার্ডে প্রোডাক্ট অ্যাড করছো? হ্যাঁ কার্ডে প্রোডাক্ট অ্যাড করছো? হ্যাঁ ওই যে বাই বাই নাওতে ক্লিক করছি সরাসরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন এটা চেক করে কনফার্ম অর্ডার করলে পেয়ে যাবো আবার। বিকাশ পেমেন্ট দাও। বিকাশ পেমেন্ট আচ্ছা এখান থেকে ক্লিক করলেই তো সাকসেস ক্লিক করো। আচ্ছা লাইভের সাইটে ওই পেমেন্ট সাকসেসে একটা কনফার্মেশন গুলো ওর পেজে যখন ওটিপি দিচ্ছে তখনই ও বলে দিচ্ছে থ্যাংকিং মানে ইউর পেমেন্ট ইজ কমপ্লিটেড, দেন ও হলো যে ওর গেটওয়ে থেকে আমার গেটওয়েতে পাস করে দেবে। আর আপনি যদি আবার একটা সাকসেস মেসেজ দেখাইতে চান সেটা আমরা দেখাইতে পারি, সমস্যা নেই। ওটা তো দেখানো ভালো, কারণ সে তো বুঝলোই না যে আসলে অর্ডারটা প্লেস হলো কিনা। ঠিক আছে, তো একটা সাকসেস দেখাই দিলাম আমরা যে সাকসেস। সিম্পল একটা পেজ করে অর্ডার করে দেন, বিশেষ কোনো রিকোয়ারমেন্ট নাই। ওখানে হয়তো ট্র্যাকিং কোডটা থাকবে আর এই একটা ডিটেইলস কয় টাকা পেড করছে এটা ওই তো কয় টাকা পে করছে, কত টাকা পে করছে এটাই, আর ট্রানজাকশন আইডি, অর্ডার আইডি, এই তো অর্ডার নাম্বার। ট্র্যাকিং এর জন্য ইয়া থাকবে না? হ্যাঁ ট্র্যাকিং এর জন্য ট্র্যাকিং কোড তো আমরা ব্যাকএন্ডে অটো জেনারেট করতেছি, মানে ওইটা পাঠিয়ে দিব। ফ্রন্ট এন্ডে প্রিন্ট করার কোনো অপশন নাই? না না, কাস্টমার যাও, কাস্টমার ড্যাশবোর্ডে যাও খালি। ও আচ্ছা, অ্যাকাউন্ট সিস্টেমে করে তাহলে আর লাগছে না, কিন্তু এজ এ গেস্ট যদি করে তাহলে সেক্ষেত্রে ওই ট্র্যাকিং কোডটা দরকার হয়। হ্যাঁ মহসিন ভাই, যে গেস্ট হোক, হ্যাঁ কিন্তু আপনার একজন কাস্টমার, হ্যাঁ আমরা যেটা করতেছি সে গেস্ট হিসেবে আসলে তাকে আমরা এজ এ কাস্টমার হিসেবেই ট্রিট করতেছি, ঠিক আছে? মানে কুকিটা ধরে কুকিটা না, তাকে আমরা ডাটা ইউজার হিসেবে সেভ করতেছি, এবং পরবর্তী সে যদি আবারও অর্ডার আসে করতে আসে তাকে আমরা বুঝে নিই যে সে আগের ইউজার ছিল, তাকে ওভাবে আমরা লগইন করে দিচ্ছি। মানে অটো অ্যাকাউন্ট হ্যাঁ অটো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো আসলে ইমেল গুলো বাউন্স হবে প্রচুর। না ইমেল বাউন্স হবে না ভাই, মানে ইমেল রং হলেই তো বাউন্স হবে। ইমেল রং হবেই না, কারণ আপনি তো ফোন নাম্বার দিচ্ছেন ভাই। আচ্ছা ফোন নাম্বার, ও আচ্ছা ফোন নাম্বারও অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ইমেলও অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তাই তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে সিস্টেম ভালো। এই তো ভাইয়া, এই তো ছিল আমাদের। কিন্তু পরবর্তীতে গেস্ট আসলো, আয়শা ভাবলো যে আমার অর্ডারটার কি অবস্থা, সেক্ষেত্রে মনে হয় অপশন নাই, থাকবে কি? ট্র্যাকিং অপশন আছে তো ভাইয়া, ট্র্যাকিং অপশন আছে তো আমাদের এখানে, ট্র্যাকিং একটা মেনুই তো আছে ওখান থেকে। তো সে এখন হলো যে ট্র্যাকিং অপশন থেকে তো সেই কোডটা দিয়ে সে যখন এখানে আসবে তখন তো সে ওখানে দেখবে যে তার ওইটা আছে ওখানে কাস্টমার ড্যাশবোর্ড, ওখানে ক্লিক করে তো সে তার অর্ডার লিস্ট পেয়ে যাবে। আচ্ছা দ্বিতীয়ত এই কোড নাম্বার নিচের লিংকটা দেখেন তো তাহলে কি অবস্থা। নিচের লিংকটা হচ্ছে দাও, ওই চেক অর্ডারে উঠে কোড নাম্বার নাও, নিয়ে দেখাই দাও। ট্র্যাক কোডটা দিলে ট্র্যাকের অপশন আছে। এখন কাজ করতেছি কিনা একটু দেখেন। তোমাকে যে জন্য ফোন দিলাম ভাইয়া, কি বলে টোটাল এই শরীফের কাছে টোটাল কয় টাকা পাবা তুমি? হ্যাঁ হ্যাঁ পেন্ডিং, ধরেন আমরা তো ব্যাক এন্ডে থেকে আমরা ধরলাম যে 17,000 টোটাল কত ছিল? ওই অপশন 5টা আছে, প্রসেস আছে, অন অন ওয়ে, ডেলিভার, আর 5টা অপশন আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ চলবে চলবে। ওকে
মোশন ভাই এখন আমি বলবো আপনি আচ্ছা ফুল ঠিক আছে চেক আউট ঠিক আছে প্রসেসটা ফুল চেক করেন, কোনো ক্যালকুলেশন যদি ভুল দেখা যায়, ভুল না থাকে তাহলে আমরা লাইভেরটা অ্যাড করে দিব, দেন আপনি 10 টাকা একটা ট্রানজাকশন করলেই আপনারটা লাইভ হয়ে যাবে। আপনারা কয়েকবার চেক করছেন তো? আমি আবার কালকে গিয়ে অফিসে গিয়ে চেক করবো আর কি বাকিটা। হ্যাঁ আমরাও তো চেক করছি ভাই, ডেভেলপমেন্ট ফেজ তো চেক করতেই আছে গা। তারপর মানে আপনার চোখে বেশি ধরা পড়ে আমার খুঁটিনাটি জিনিসপত্রগুলা, এটা লাইভে আপনার ওখানে চোখে বেশি বেশি ধরে। মানে এটা হ্যাঁ লাইভে লাইভে বুঝতে হবে। আগামীকাল দেখবো, দেখার পরে আমি হ্যাঁ কালকে হয়তো পেমেন্ট যদি করতে পারি তাহলে আপনারা রিয়েল ডোমেইনে নিয়ে যাবেন আর কি সাইটটা। আমরা হয়তো হ্যালো নতুন ঠিক একটা আছে হোস্টিং নিব ইয়াতে হ্যাঁ বিডি আচ্ছা অ্যাক্সেস তোমাকে প্রথমে অ্যাডভান্স ওটা কত নিয়ে যাব। দিয়েছিল ওকে বিবিএস নিয়ে নেবেন। হ্যাঁ বিডিএক্স নিলেই ভালো হবে। অ্যাডভান্স কত ভাই দিয়েছিল বিডিআইএক্স আমি একটা প্রবলেম পাইছি অ্যাডভান্স দিয়েছিল রিসেন্টলি, 25,000 আপনি পরে দিলে হচ্ছে কি বলবো, 10,000 এখন বিডিআইএক্স ইভেন্ট 17,000 থেকে আমি বলি, রিসেন্টলি যে প্রবলেমটা পাইছি ওরা মাঝখানে সার্ভার বন্ধ করে দেয়, হ্যাঁ মানে মাঝে মাঝে আচ্ছা হুটহাট আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সার্ভার হ্যাঁ অফ থাকে, হ্যাঁ তো ওদের সাথে কমিউনিকেশন বললে বলে যে ওদের সমস্যা নাই, আবার আচ্ছা ওরা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কত 25 24 ঘন্টা তারপর পর আবার হচ্ছে ওটা অ্যাক্টিভ হয়ে যায়, এরকম 3 কিছুদিন তারপর আমি 10 ফেস আর বাকি করতেছিলাম। 17 এই তো হ্যাঁ আমরা যখন ঠিক মেসেজ আছে দিছিলাম এই ব্যাপারে ওরা বলে যে না এটা তাদের এন্ডে কোনো সমস্যা না, কিন্তু পরবর্তীতে সিস্টেম একাই রান হয়ে যায়, তাদের সমস্যা নাই কিন্তু সিস্টেম একা রান হয়ে যায়। ভালো হোস্টিং প্রোভাইডার কাছ থেকে হোস্টিং নিলে ঠিক হবে, এটা ওকে থাকবে না? আমার কাছে মনে হয় ভাই আপনি ডিজিটাল ওশনটা দেখতে পারেন, বা এটাতে একটু ভালো হয়, এইসব নেটওয়ার্ক ইস্যু আমি পাই না তাহলে আর কি আমরা দেখছি আর কারণ কি। ডিজিটাল ওশনে কি লোকেশন তো তাহলে ইন্ডিয়া নিতে হবে, বাংলাদেশ তো মনে নাই। সিঙ্গাপুর, সিঙ্গাপুর। সিঙ্গাপুর আছে, ইন্ডিয়া আছে, দুইটাই আছে। আচ্ছা হোস্টিং এর ব্যাপারটা আগামীকাল ডিসিশন নিব কি করা যায়। ওকে বিডিএক্স এর ব্যাপারে আমরা বলতেছিলাম কারণ আমাদের তো হইলো মার্কেট হচ্ছে বাংলাদেশি, অতএব বিডিএক্স হইলে ফার্স্ট হইতো আর কি। হ্যাঁ বিডিআই আসলে ফার্স্ট হতে পারে, ওই যে বললাম কিছু কিছু সময় ডিলে থাকে, বা সার্ভার ঠিক মতো কাজ করে না, নেটওয়ার্ক ইস্যু থাকে, ল্যাগ পায়, তখন কিন্তু ভাই এগুলো জিনিস মাথায় রাখতে হবে আপনার আর কি। আচ্ছা এই ব্যাপারটা তাহলে হোস্টিং প্রোভাইডারের সাথে আলাপ করে নিতে কারণ হবে। আমি যদি ভাই ফেস না করতাম তাহলে আপনাকে আমি বলতাম না, হ্যাঁ বলছেন আমি ভালো কিন্তু ফেস করছি লাইভ। থাকলো। কারণ আমি ভাই যে পরশু দিন আমার একটা ডোমেন হোস্ট করছি বিডিআইএক্স এ, পরশু দিন লাস্ট উইকে হোস্ট করছি, 3 দিন পরে সাইট ডাউন, আমি না সার্ভার অ্যাক্সেস করতে পারতেছিলাম না কিছু অ্যাক্সেস করতে পারতেছিলাম, হ্যাঁ বলতেছে যে আমার সার্ভারটা নাকি রুট মোডে কি রিকভারি মোডে চলে গেছে। তো আমি ওদের নক দিলাম রিকভারি মোডে কেন চলে যাবে, তো ওরা বলে যে এটা আমার এন্ডে কোনো সমস্যা না, আমি ওদের সাথে প্রায় 4-5 বার মেলে কথাবার্তা বলছি, তারপর ওদের কাস্টমার সাপোর্টে ফোন দিয়ে রাগারাগি করছি, হ্যাঁ তার 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে সার্ভার আবার অন হয়ে গেছে। আমি তখন আবার ফোন দিছি ভাই তাহলে এখন কি সমস্যা ছিল, ওরা আমার এন্ডে কোনো সমস্যা নেই। এটা কোন প্রোভাইডার? বিডিআইএক্স এর ওই যে এক্সন হোস্ট। একজন হোস্ট যদি প্রবলেম করে তাহলে ট্রাস্ট করবো কাকে? তাহলে মেট্রো বিপিএস নিতে হবে তাহলে। মেট্রো আমি আপনার কমিউনিকেশনের মেথড দেখাতে পারবো যে এটা আমার কি লেভেলের মানে কথাবার্তা হয়েছে, আর পরে পরে স্ক্রিনশট করতে যে আমার এই রুট মোড কেন যাবে। মেট্রো বিপিএস এর প্রাইস বেশি কিন্তু মনে হচ্ছে প্রমিজিং। আর মেট্রো বিপিএস এ একজন জব করে আমার পরিচিত। আমার কাছে আমার দেখি আচ্ছা এটার ব্যাপারে হোস্টিং এর ব্যাপারে কালকে আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, যে আপনি আমাকে কোনো লং টার্ম প্ল্যানের আগে আপনি যদি কোনোটা বিশ্বাস না করতে পারেন, আমার মনে হয় 1 মান্থ প্যাকেজ রান করা বেটার। 1 মাস প্যাকেজ যদি দেখেন মনে হয় যে সার্ভিস ভালো, তাকে লং টার্ম করা। আচ্ছা এটা দেখি কালকে ডিসিশন নিতে হবে এডমিন টুইনের সাথে আলাপ করে আমার ফ্রেন্ড। আর হচ্ছে আপনি একটু আবার ইয়াটা অন করেন তো, স্ক্রিনশট অন করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন তো আবার। আচ্ছা এটা হচ্ছে আপনি হোম পেজে যান, আমি একটা জিনিস দেখাই। এখানে যে 4টা ব্লক আছে, ল্যাপটপ ফাইন্ডার, রেজ এ কমপ্লেইন, তারপর হচ্ছে অনলাইন সাপোর্ট, সার্ভিস সেন্টার, এগুলোতে কিছু মানে ডেডিকেটেড পেজ থাকলে আমাদের মতো করে ইনফরমেশন দিতে পারলাম।
এইটা আর হচ্ছে কন্টাক্ট আছে, কোনো কন্টাক্ট ফর্ম নাই, ফর্ম থাকা তো জরুরি যেন ওরা আমাদেরকে ইমেল করতে পারে। আচ্ছা, এইগুলো বলতেছেন যে পেজ লাগবো। হ্যাঁ, এগুলো আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, পেজ নাই এখন, এগুলো তো একটা করে পেজ। খালি দুটো অফ করে অন করবো, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সিম্পল জাস্ট ইনফরমেশন। বুঝলাম না ভাই, আবার বলেন। এই চারটা আমি স্ক্রিন ব্লক দেখতে এরিয়া নাই পাচ্ছি আর না। কি। ও দাঁড়ান, আমি আবার শেয়ার করতেছি। দিয়ে ঝামেলা করে রাখছি, আগে শুনে রাখছি। আর আরেকটা কি বললেন ভাইয়া? এই যে চারটা ব্লকের ডেডিকেটেড পেজ থাকবে, আর আরেকটা হচ্ছে কন্টাক্ট আছে, একটা ফর্ম থাকবে যেন কন্টাক্ট করতে পারে। আমাদের সাথে যেন ইমেইলে যোগাযোগ করতে পারে আর কি। যে চারটা পেজ চাইতেছে। হ্যাঁ, এটা পেজ নাই, আর হচ্ছে কন্টাক্ট আছেও, জাস্ট টেক্সট দেওয়া আর কি, কোনো ফর্ম নাই। ভাই এটা আগে থেকে ভাই বললে ইনস্টা ভালো থেকে হতো। কিন্তু ফর্ম নেবে, কোনটা ফোন নাম্বার দাও। আমরা কি ফর্ম রাখবো? কিন্তু ইনস্টা থেকে তো কোনো ফর্ম নাই ভাইয়া, বুঝছেন ভাই? হুম। আমি ইনস্টাটা দেখলাম, ওদের ওখানে কিন্তু কোনো ফর্ম নেই, জাস্ট খালি আউটলেটের নাম